ট্রাম্প বাইডেন বিতর্ক কেমন হবে বলে আপনি আশা করছেন? কতটা কার্যকর হবে? মানুষের আগ্রহ কতটা থাকবে? এই দুজনের যে বর্তমান সম্পর্ক এবং বর্তমান অবস্থান, তাতে করে কতটা কার্যকর বিতর্ক বা আদর্শ বিতর্ক হবে বলে আপনি মনে করেন? আমেরিকাতে সবচেয়ে ঘৃণিত দুজন ব্যক্তি হলো বাইডেন এবং ট্রাম্প, অথচ তাদের মধ্যে একজন ইলেক্টেড হয়ে যাবেন। প্রস্তাবটা বাইডেন ক্যাম্পেইন থেকে এসছে, এটা কিন্তু একটা সারপ্রাইজিং, কারণ ডোনাল্ড ট্রাম্প উৎসুক হয়েছিলেন যে তিনি ডিবেট করবেন। তিনি চাচ্ছেন যে অলমোস্ট প্রত্যেক মাসেই একটা করে ডিবেট হোক। ট্রাম্প বাইডেন বিতর্ক কেমন হবে বলে আপনি আশা করছেন? কতটা কার্যকর হবে? মানুষের আগ্রহ কতটা থাকবে? কোন বিষয়গুলো প্রাধান্য পাবে? এবং এই দুজনের যে বর্তমান সম্পর্ক এবং বর্তমান অবস্থান, তাতে করে কতটা কার্যকর বিতর্ক বা আদর্শ বিতর্ক হবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ নাজমুল ভাই। আহ, আগ্রহ মানুষের থাকবে, কিন্তু আগ্রহটা কি ঋণাত্মক আগ্রহ না ধনাত্মক আগ্রহ, এটা আহ, আহ, এটা 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 সময় বলে দেবে। 27শে জুন আহ, আহ, অনেকেই হয়তো অপেক্ষা করবেন, হ্যাঁ, মারামারি কারণ দেখার এখানে আগ্রহ থাকে যেটা অনেক। সবাই আশঙ্কা করছিল অনেকের যে মারামারি দেখারও আগ্রহ থাকে। হ্যাঁ, মারামারি তো আর ওই সেন্সে হবে না, কিন্তু কিন্তু আপনার যেটা দুঃখজনক যে আমেরিকার ইতিহাসে এই ধরনের অজনপ্রিয় দুইজন ব্যক্তি, আপনি যদি সত্যিকার অর্থে ওপিনিয়ন পোল নেন, তাহলে পরে আমেরিকাতে সবচেয়ে ঘৃণিত দুজন ব্যক্তি হলো বাইডেন এবং ট্রাম্প, অথচ তাদের মধ্যে একজন ইলেক্টেড হয়ে যাবেন। এবং এইখানে যদি আপনি দেখেন যে প্রস্তাবটা বাইডেন ক্যাম্পেইন থেকে এসছে, এটা কিন্তু একটা সারপ্রাইজিং, কারণ ডোনাল্ড ট্রাম্প আহ, উৎসুক হয়েছিলেন যে তিনি ডিবেট করবেন। তিনি চাচ্ছেন যে অলমোস্ট প্রত্যেক মাসেই একটা করে ডিবেট হোক এখন থেকে নভেম্বরের আগ পর্যন্ত। সো সেখান থেকে জো বাইডেনের ক্যাম্পেইনের পক্ষ থেকে যে প্রস্তাবটা আসলো, দুইটা ডিবেটের প্রস্তাব আসলো, এবং সেটা ডোনাল্ড ট্রাম্প যখন অ্যাকসেপ্ট করেছেন, তখন কিন্তু তিনি আর কমপ্লেন করতে পারবেন না যে বেশি ডিবেট হয়নি। সো এটা একটু আশ্চর্যজনক একটা বিষয় ছিল। কিন্তু আমরা যদি দেখি যে আহ, আমরা পলিসির কথা বাদ দিই, ডিবেটার হিসাবে জো বাইডেন কিন্তু ভালো ডিবেটার ছিলেন। তার কিছু স্টার্টারিং এর সমস্যা ছিল অতীতে, কিন্তু সাবস্টেন্সিয়ালি অতীতে তিনি এরকম অকেশন গুলাতে তিনি তার যেই মূল বক্তব্য এবং তার আন্ডারডগ থেকে ভিক্টরিয়াস হওয়ার যে একটা ট্র্যাক রেকর্ড, এটা কিন্তু তিনি বজায় রেখেছেন। বাট সেই জিনিসগুলা এই ডিবেটে কার্যকর হবে কিনা, কারণ তিনি 81 বছরে চলে গিয়েছেন। যদিও জো বাইডেনের কাছ থেকে আসলে ডেমোক্র্যাট এবং অন্যদের এক্সপেকটেশনটা কিন্তু খুব মিনিমাম থাকে, বারটা খুব লো থাকে, যার কারণে তিনি যখন সিম্পলি তার কাজটা করেন, তখন এটাকে অনেক লোকজন বাহাবা দেয়। রিসেন্টলি স্টেট অফ দ্য ইউনিয়নে জো বাইডেনের যে বক্তব্য, সেটা কিন্তু একেবারে খারাপ হয়নি। সুতরাং ডিবেটে জো বাইডেনের পারফরমেন্স খুব বেশি যে খারাপ হবে, এটা মনে হয় না। এটা খুব বেশি সঙ্গত ধারণা। তিনি হয়তো ভালোই করবেন। এবং ডোনাল্ড ট্রাম্পের যে অসুবিধা, যে গত 2020 ডিবেটে আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কখনো চুপ থাকতে পারেন না। তিনি যে কথা থামিয়ে দেওয়া, আমেরিকার যেই প্রেসিডেন্সিয়াল ডিবেটগুলার যেই সৌন্দর্য এবং যেই সহমর্মিতা, যে আরেকজনের কথা আমি শুনবো, আমার পালা আসলে পরে আমি সেটার জবাব দিব, এটা পুরাপুরি ব্যতয় ঘটেছিল 2016 সালের হিলারি ক্লিন্টনের সাথে ডিবেটের সময়ও, এবং 2020-এ, এবং এটার পরিপ্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে আর কোনো ডিবেট হয়নি। কারণ ডোনাল্ড ট্রাম্প, মানে এই প্রেসিডেন্সিয়াল ডিবেটে কারো মাইক অফ করে দেওয়া মডারেটরের পক্ষে সম্ভব না। সুতরাং যদি সেলফ ডিসিপ্লিন না হন, এবং এই এগ্রিমেন্টও হয়তো আসবে যে ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন দুজনের বক্তব্যের মাঝখানে কোনো কথা বলবেন না, কারণ এটাতে সৌন্দর্য নষ্ট হয়। এবং সর্বোপরি আরেকটা যেটা বিষয়, সেটা খুব সিগনিফিকেন্ট, এবং এটা অনেকে মনে করছে যে দুইজনেরই হয়তো পারফরমেন্স ভালো হবে না, কারণ ন্যাশনাল ডিবেট সবসময় আইকনিক। আমরা যদি সেই নিক্সন ভার্সেস জেএফকে এর ডিবেট আমরা যদি দেখি, যে বডি ল্যাঙ্গুয়েজের জন্য যেটা একটা মানে সবসময় উদাহরণ হিসেবে পেশ করা হয়, যে যারা রেডিওতে শুনেছিল তারা মনে করেছিল যে নিক্সন ডিবেটে জয় হয়েছেন, এবং যারা টিভিতে শুনেছে তারা বডি ল্যাঙ্গুয়েজের কারণে জেএফকে এর যেই পোশ্চার, তার আই কন্ট্যাক্ট, তার হাতের
অন্য অন্য যে অঙ্গভঙ্গি তার কারণে সবাই ধরে নিয়েছে, এবং দ্যাট হ্যাজ ট্রেমেন্ডাস ইম্প্যাক্ট অন ইলেকশন JFK এর। সো সেখান থেকে শুরু করে প্রেসিডেন্সিয়াল ইলেকশন সবসময় আইকনিক হয়, এবং ইলেকশনে জয় এবং পরাজয় নির্ভর করে দু একটা মানে মোমেন্টের কারণে। বুশের একটা যে মোমেন্ট, তিনি ইলেকশনে হেরে গিয়েছিলেন, অনেকেই বলে সেই মোমেন্টের কারণে, সিনিয়র বুশের কথা বলছি, ক্লিন্টনের সাথে। আবার প্রেসিডেন্ট ওবামার যে আইকনিক মুভমেন্টগুলা, সেটার কারণে কিন্তু তিনি ডিবেটে অনেক ভালো করেছেন। সো এগুলা ডিবেটের জন্য অনেক প্র্যাকটিসের দরকার হয়, এবং এই প্র্যাকটিসগুলার একটা অলমোস্ট প্র্যাকটিক্যাল প্র্যাকটিস হয় কিন্তু প্রাইমারিতে, যে প্রাইমারিতে 12-14 জন একেবারে নিজের দলের লোকজনের কাছ থেকে যেরকম আক্রমণ আসে, সে আক্রমণগুলার ফেস করতে করতে কিন্তু একটা পর্যায়ে চলে আসে ন্যাশনাল ডিবেটে। কিন্তু এবছর বাইডেন কিংবা ট্রাম্প কেউই কিন্তু প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। অফকোর্স রিপাবলিকান প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা কিছুটা হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই বিতর্কগুলা পুরোপুরি অ্যাভয়েড করেছেন, যার কারণে তারও কোনো প্র্যাকটিস হয়নি এবং জো বাইডেনেরও কোনো প্র্যাকটিস হয়নি। সো এই কারণে 27শে জুনের ডিবেটটা কতটা সুন্দর ডিবেট হবে, আমি মনে করি যে সেখানে দুইজন প্রার্থী তাদের কিছুটা সীমাবদ্ধতা থাকবে, এবং ডেফিনেটলি তাদের ভুল করার সম্ভাবনা বেশি আছে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অনেক সাধারণ মানুষ এই ইলেকশন থেকেই অনেকটা ডিসইন্টারেস্টেড হয়ে যাচ্ছে, যে একজন আসামি ভার্সেস একজন জেনোসাইডের এনেবলকারী, তাদের মধ্যে থেকে কাকে চুজ করবে। এবং যেটা আমি শুরুতেই বললাম, যে আমেরিকার ইতিহাসে সবচেয়ে ঘৃণিত দুইজন ব্যক্তি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হচ্ছেন, এবং এটা সবার দুইজন কি সমান ঘৃণিত নাকি বেশ কম আছে? এবং মানে এটাই এখন, এটা হলো পপুলারিটি কন্টেস্ট হচ্ছে যে কে কম ঘৃণিত, এটার উপরই প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে। এখন এটা আমরা নভেম্বর মাসে বলতে পারবো যে কে কম ঘৃণিত কিংবা কে বেশি ঘৃণিত। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।